আমি না, তুমি এখানে কি করো? Because I want to play my dog in the outside. তাই মা তো ভিডিও করব, তুমি কি মাকে ডিস্টার্ব করবে? No, I just hi mommy. শুধু এটাই বলবে? Yeah. গুড Hi গার্ল। mommy. ওকে। Hi. দেশি মিষ্টি কুমড়া খেতে চান ভুরি ভুরি? এই যে দেখুন, এতটাই সুন্দর, চমৎকার, হেলদি। আর এই গাছটি দেখলে সবাই আমরা জানি এটি হচ্ছে আমাদের দেশি মিষ্টি কুমড়া। অবশ্যই এই খাবারটি ব্যবহার করতে হবে যদি ভুরি ভুরি দেশি কুমড়া খেতে চান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মিষ্টি কুমড়া। ঘরে দেখেছিলেন আমি দেশীয় বেশ কিছু মিষ্টি কুমড়ার গাছ করেছিলাম, সেইগুলো ফাইনালি কোথায় দিয়েছি আজ আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর শুরুতে গাছগুলো দেওয়ার ঠিক 4 দিন পর কি খাদ্য দিচ্ছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চলে যাচ্ছি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, এতে করে এই সামারে সবাই জানতে পারবে কি খাদ্য দিলে মিষ্টি কুমড়া গাছে ভুরি ভুরি মিষ্টি কুমড়া আসে। মিষ্টি কুমড়া গাছটি আর কোথাও না, আমার বাড়ির সামনের যে জায়গা, আর সামনের জায়গা সাইডে যে জায়গাটি আছে যেখানে প্লামের গাছ, বলেছিলাম এই যে বাহারি রঙের একটি বড় মাচা দিয়েছি, কালার করেছি আমাদের দেশি মিষ্টি কুমড়া এই মাচার উপর উঠিয়ে দিব, সেটাই ইচ্ছে ছিল। আজ থেকে ঠিক 4 দিন আগে মিষ্টি কুমড়া গাছগুলো এখানে দিয়ে গিয়েছিলাম, দিয়ে আমি হালকা কিছুটা ম্যাজিক সার দিয়েছিলাম। সো 4 দিন পর এখন হচ্ছে আমি 1 লিটার ম্যাজিক সার দিব 3টি গাছে। তখন আমি এই গাছগুলো যখন 4 দিন আগে দেই তখন এই 3টি গাছে, ও আচ্ছা ঠিক আছে, তার আগে বলে নিচ্ছি, এটি হচ্ছে এখানে 3টি দেশি কুমড়া গাছ রয়েছে। এখানে আমি 200 ml দিয়েছিলাম হচ্ছে ম্যাজিক সার, আর আজকে আমি 1 লিটার ম্যাজিক সার ব্যবহার করব। এই যে দেখুন, ইয়োগটের পটি যে ছিল, আর হচ্ছে এই যে একটি ছিল এমনি, আমি আরও একটু দেখাচ্ছি এই জিনিসটি নিয়ে এসে, আরেকটি কিন্তু ছিল একটি বোতলে। ওই যে দেখুন, বটলে ছিল, বায়োডিগ্রেডেবল ব্যাগটি আমি বসিয়ে দিয়েছিলাম। আর এই যে বটলটি নিচের দিক থেকে কেটেছি, আর এই ইয়োগটের পটও আমি নিচের দিক থেকে কেটে সরাসরি মাটিতে দিয়েছি। 4 দিন হয় আলহামদুলিল্লাহ। এই 4 দিনের ভিতর 3 দিন শুধু বৃষ্টিই পেয়েছে, আর আজকে শুধু বৃষ্টি পাইনি, ওয়েদারটি মোটামুটি ভালো। আর 4 দিনে অনেক চমৎকারভাবে কিছুটা হাত পা ছাড়িয়েছে। ওরে আল্লাহ, কি বলে ফেলি, হাত পা গজিয়েছে। সো ইচ্ছে আছে যে এই তিনটি গাছ আমি এই মাচাতে দিব। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সেতু, এই সেতুতে দিব হচ্ছে আমি এই দেশি মিষ্টি কুমড়া। ইচ্ছে আছে আল্লাহ পাকের হুকুম হলে এই যে মাচাটি দেখতে পাচ্ছেন এই মাচায় আমি গত বছর 2027-এ, ওরে আল্লাহ মাথা নষ্ট হয়ে গেছে আমার, 2023-এর কথা বলছি রে ভাই। গত বছর 2023-এ আমি 27টি চাইনিজ লাউ খেয়েছি এই মাচা থেকে। সো এই 3টি দেশি কুমড়া গাছ থেকে 27টি না হলেও 17টি না হলেও 60টি কুমড়া তো ভাই আশা করতেই পারি, কি বলেন? তো তার জন্য তো আমাদের কিছুটা কাঠখড় পোড়াতেই হবে। তো চলুন আমি একটু দেখাচ্ছি আপনাদের যে এখন আমরা কি করব। যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি, এটি হচ্ছে ম্যাজিক সার। আপনারা সবাই জানেন 2023-এ আমি কিন্তু ম্যাজিক সার দিয়েই শুধু মিষ্টি কুমড়ার যত্ন করেছি। মিষ্টি কুমড়া গাছে ম্যাজিক সার ছাড়া আমি আর কোনো খাদ্য ব্যবহার করিনি। ম্যাজিক সার আর হচ্ছে নিম অয়েল স্প্রে করি, শুরুর দিকে একবার, মাঝের দিকে একবার, শেষের দিকে একবার। যেহেতু এগুলো লতালো পাতা, আর এই ডগা পাতা দিয়ে আমরা শাক রান্না করে খাই, ভাজি করে খাই, তাই আমি অনেক বেশি, এই যে দেখেন বাবলি, আমার বাবলির অবস্থা দেখেন, এই যে তুমি বাবলি না, তুমি বাবলি। তো আমি যেটা বলছিলাম, যেহেতু আমরা এই ডগা পাতা খুব বেশি বেশি ভর্তা করে খাই, শাক করে খাই, তাই আমি মাসব্যাপী বছরব্যাপী কখনোই কীটনাশক তেমন এখানে দেই না। নিম অয়েল, অন্যান্য কীটনাশক তো দিতেই থাকবো, কিন্তু নিম অয়েল যেটি, কারণ যখনই আমি নিম অয়েল দেই কোনো একটি বৃষ্টি হলে বা 2-3 দিন বৃষ্টি হলে বা আমরা পানি দিলে সেটার আসর চলে যায়, তারপর নর্মালি নিয়ে আপনারা খেতে পারেন। সো এই জন্য আমি কিন্তু এখন আর সেটা করব না, এখন হচ্ছে আমি ম্যাজিক সার দিব। আপনারা যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তারা সবাই জানেন আমার চ্যানেলের বিখ্যাত একটি সার হচ্ছে ম্যাজিক সার, যেটা দিয়ে গত বছরও আমি মিষ্টি কুমড়া গাছের খাদ্য জোগাড় করেছি, এবছরও ঠিক তাই করব।
আপনারা সবাই এত বেশি বেশি জানতে চাচ্ছিলেন যে আপু আপনার দেশি কুমড়া গাছের কি খবর, বাইরে তো এখনো দেননি। আসলে আমি 4 দিন আগেই দিয়ে দিয়েছি, আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। এই যে যেমন দেখলেন আমেনা বুড়ি 24/7 আমার সাথে সাথেই থাকে। তো অনেক সময় দেখা যায় কি যে ওকে নিয়ে অনেক ভিডিও করতে পারি না। সো ভিডিও না করতে পারলেও আমরা দেখা যায় অফ ক্যামেরায় অনেক কিছু করে ফেলতে হয়। যখন দেখলাম 3 দিন আগে ওয়েদারটি একটু ডাম্প ছিল, তখন চিন্তা করলাম যে না, এখনই হচ্ছে রাইট টাইম আসলে আমাদের এই কুমড়া গাছগুলো বাহিরে দিয়ে দেয়া। অনেক বেশি রোদ্রে যদি গাছগুলো আপনারা ট্রান্সফার করেন অনেক বেশি ক্ষতি হয়। সো সেই ক্ষেত্রে যে কাজটি করতে পারেন, মা কি করো, যে সেই ক্ষেত্রে যে কাজটি করতে পারেন অনেক সময় অফ ক্যামেরায় কিন্তু এই কাজটি করতে পারেন। সো এই যে দেখেন আমি কিন্তু ম্যাজিক সার দিয়ে দিলাম। আপনারা যদি আমার ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন ম্যাজিক সার লাবণী কিচেন, আপনাদের কাছে চলে আসবে কিভাবে ম্যাজিক সার বানাবেন, কোন কোন গাছে কখন কখন ব্যবহার করবেন, ম্যাজিক সারের গুণাগুণ কী, কীভাবে বানাতে হয়, সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। একবার ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন তাহলেই হবে। আর এই যে দেখুন আমি যে পটে দিয়েছি, যার কারণে কতটা সুবিধা হচ্ছে। এই যে দেখুন আমি কিন্তু শিকড়গুলো, এই যে দেখুন আমি একটু কাছ থেকে, এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, চেষ্টা করছি দেখানোর। এই যে দেখুন শিকড়গুলো কিন্তু দেখা যাচ্ছে, কারণ বায়োডিগ্রেডেবল ব্যাগে ছিল আমার কুমড়া গাছ। সেটা যখন দেখলাম যে শিকড় অনেক বেশি বের হয়ে গেছে, তখন একটি বোতলে রেখে দিয়েছিলাম। ঘরের ভিতরে 7-8 দিন আরও বেড়ে যাচ্ছিল। তারপর আমি মাটিতে এনে দিলাম, শুধু বোতলের নিচের অংশটি আমি কেটে দিয়েছি। এর আগে আপনারা দেখেছিলেন যে এপাশে আমি সিম গাছ লাগিয়েছি 5 লিটারের তেলের গ্যালনে। সেই তেলের গ্যালনটা আমি কিভাবে কেটেছি আপনারা সবাই জানেন। একই পদ্ধতিতে আমি এই দুটি পটেও তাই করেছি। আর এটি সিঙ্গেল একটি পটে ছিল, যেখান থেকে সরাসরি এনে মাটিতে দিয়ে দিয়েছি। সো আলহামদুলিল্লাহ, এই যে দেখতেই পাচ্ছেন যে আমার মিষ্টি কুমড়ের গাছ কত চমৎকার, খুবই অসাধারণভাবে গাছগুলো বাড়ছে। সানবার্ন তো প্রশ্নই আসে না, কোনো সানবার্ন হয়নি। যেমন কি বললাম 4 দিন যাবত দিয়েছি, 3 দিনই বৃষ্টি পেয়েছে, সানবার্ন কোথা থেকে হবে। আর আজকে যেমন একটু ওয়েদার ভালোও যাচ্ছে, আবার এই যে বাতাসও যাচ্ছে, আমি দোলাচ্ছি না, তারপরে দেখুন গাছগুলো কিন্তু দুলছে। সো এই ছিল আমার আজকের ভিডিও টিপস। আমার গাছে মিষ্টি কুমড় গাছে শুরুতে 4 দিন আগে আপনার ম্যাজিক সার খেয়েছে, আজকেও ম্যাজিক সারই খেলো। তো আশা রাখছি আজকে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এই যে দেখেন কত চমৎকার, এই যে আমরা বসে বসে ফ্লোরে বসে বসে আপনাদের জন্য ভিডিও করছি, কারণ গাড়ি ঘোড়া তো রাস্তা দিয়ে আসে। আর এটি হচ্ছে তো আপনারা জানেন যে আমার বাসার সামনের জায়গা। সো এখানে বসে বসে আরাম করে ভিডিও করছি। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যারা দেশি কুমড়া ভুরি ভুরি চান, অবশ্যই শুধু ম্যাজিক সার ব্যবহার করেন। এই গাছে বাহিরের কোনো কেনা সার দেওয়ার দরকার নেই, না রাসায়নিক সার, না হচ্ছে অর্গানিক অনেক বেশি জমানো সার, না, শুধুই মাত্র আপনাদের ম্যাজিক সার ব্যবহার করলেই এই গাছে ভুরি ভুরি ডগা পাতা পাবেন, ডার্ক গ্রিন সবুজ পাতা পাবেন, স্ট্রং হেলদি গাছ পাবেন, সাথে পাবেন দেশীয় ব্ল্যাক বিউটি পামকিন মিষ্টি কুমড়া। তো বিদায় নিচ্ছি আজকের মতো। আজ থেকে 2 সপ্তাহ পর আবারও ফিরে আসবো এই গাছের আপডেট নিয়ে। আল্লাহ হাফিজ।